বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে গালের ভিতরে কিছু নিয়ে মুসমুস করে চিবাতে কার না ভালো লাগে বলুন? আমার তো বাবা ভীষণ ভালো লাগে। তাই খুব চটজলদি মুসমুসে এবং ক্রাঞ্চি একটি ভাজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি রেসিপিটা আপনাদের। এখানে আমি হাফ কেজি চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটা আমি চালনি দিয়ে চেলে পুরোটা আলাদা করে নিয়েছি। চিড়াটা ভাজার জন্য এখানে আমি একটা পেঁয়াজ খুব মিহি করে কেটে নিয়েছি, একটা রসুন কুচি করে নিয়েছি, আধা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, 1 চামচ লবণ, 3টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, আর 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়েছি। একটা বাটিতে 1 চামচ লবণ আর আধা কাপ পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। খুব ভালোভাবে গোলাতে হবে। গোলার পানিটা আমি চিড়ার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে চিড়ার প্রত্যেকটা কণায় লবণ পানি খুব সুন্দর করে মিশে যায়। মাখাতে মাখাতে হাতে যখন দলা পাকানো যাবে তখন ভাববেন চিড়াটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেলটা নিয়েছি, পেঁয়াজ, রসুন, মরিচ সব একে একে দিয়ে আমি নাড়িয়ে নেব। চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তা না হলে তলা থেকে পুড়ে যাবে। নাড়াতে নাড়াতে পেঁয়াজটার কালার যখন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি চিড়াটা ঢেলে দেব। চিড়াটা ঢেলে আমি আবারও সুন্দর করে নাড়িয়ে নেব। এখানে নাড়াতে হবে বেশি, তা না হলে নিচ থেকে ধরে যাবে। চিড়াটা এপিট ওপিট করে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। নাড়াতে নাড়াতে দেখবেন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। যতবার নাড়াবেন ততবার কড়ার চারিপাশে মেলিয়ে দেবেন যাতে সব চিড়ার গায়ে আঁচটা সমান লাগে। এক পর্যায়ে দেখবেন কড়াইতে চিড়াটা একটা শনশন শব্দ হচ্ছে, তখন বুঝবেন চিড়াটা হয়ে গেছে। বড় একটা পাত্রে আমি মেলিয়ে দেব ঠান্ডা হয়ে গেলে চিড়াটা আরও মচমচে হয়ে যাবে। আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সে 2 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। ছোট বড় সকলেই এই চিড়া ভাজাটা খুব পছন্দ করবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে।